বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তানের পেশোয়ারে সেনা স্কুলে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 148। এই ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে পাকিস্তানে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করল পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালিবান হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল 148। নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুল ছাত্র। স্কুলের শিশু মেয়েদের ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে পাক প্রধানমন্ত্রী পাকিস্তানে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এই ঘটনাকে জাতীয় বিপর্যয় আখ্যা দিয়েছেন তিনি। পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলে তালিবান হামলায় মুজদের মধ্যে 132 জনই পড়ুয়া, বাকিদের মধ্যে রয়েছেন স্কুলের 9 কর্মী। ঘটনায় জখম হয়েছে আরও 122 জন পড়ুয়া। এছাড়াও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 9 সেনাও আহত হয়েছেন। उनमें से 3 लोग यहाँ पे खिड़कियों और रोशनदान से एसएसजी ने टारगेट किए और बाकी 3 लोग उन्होंने बिल्डिंग के अंदर जाके मारे। ये तमाम के तमाम दहशतगर्द साथ के साथ इन्होंने सुसाइड जैकेट्स भी पहनी हुई थी और इनके पास कुछ एक्सप्लोसिव भी था। ये इन्होंने तकरीबन एसएसजी के 7 जवान उनको जख्मी किया। 2 ऑफिसर्स भी इस वक्त सीरियसली इंजर्ड हैं और ये तमाम वो लोग हैं जो कोशिश यही कर रहे थे कि जो हॉस्टेजेस इन दहशतगर्दों के पास हैं उनको ये सेफली और जिंदा वहां से रेस्क्यू कर सकें। পাক প্রধানমন্ত্রী এদিন পাকিস্তানের সব কয়টি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনার কড়া নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, জঙ্গি নির্মূলে সর্বশক্তি দিয়ে লড়াই চালাবে পাকিস্তান। পিছু হটার কোনো প্রশ্ন নেই। এত বর্বরোচিত ঘটনার সাক্ষী পাকিস্তানের আগে হয়নি বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। শরীফ বলেন, পেশোয়ারের হামলায় যে সকল মা বাবা তাদের সন্তানকে হারিয়েছেন তাদের জন্য আমি প্রার্থনা করি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে লড়তে পাকিস্তান অনেক প্রাণ হারিয়েছে। সেনা সন্ত্রাসের ঘাঁটিগুলি নষ্ট করার অভিযান চালাচ্ছে। শিশুদের কান্না আর সন্তানহারা মা বাবার অশ্রুর কথা মাথায় রেখে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যেতে হবে। জঙ্গিদের গুলির নিশানায় শিশুরা, এর থেকে দুঃখজনক আর কিছুই হয় না। इस तरह के जो एलिमेंट्स हैं आप उनको उनके खिलाफ ऑपरेशन करें और पाकिस्तान तो ऑपरेशन कर ही रहा है और इसके अलावा भी अगर पाकिस्तान को ऐसे एलिमेंट्स जो कि इस ऑपरेशन से कहीं बाहर नज़र आते हैं तो हम भरपूर उनके खिलाफ ऑपरेशन करेंगे। तो ये सब बातें हमारी उनके साथ तय हुई हैं और कल का जो वाक़या हुआ है उसमें उसकी तफसीलात बहुत जल्द आपके सामने आ जाएंगी। इस मसले को जब तक कि हल नहीं किया जाएगा ये दहशतगर्दी के खिलाफ जंग को पूरी तरह से नहीं जीता जा सकता। तो इसके लिए यकीनन मेरा ख्याल है कि जो लॉ मेकर्स हैं, पार्लियामेंटेरियंस हैं, पॉलिटिकल पार्टीज हैं, उनको बैठ के सोचना पड़ेगा कि आखिर फिर इसका हल क्या है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। পেশোয়ারে সেনা স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার পর দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্কতা পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। পেশোয়ারে সেনা স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার পর সতর্ক কেন্দ্র সরকার। দেশজুড়ে জারি হলো হাই অ্যালার্ট। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্কবার্তা পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। জানুয়ারি পর্যন্ত প্রতিটি রাজ্যকে নিরাপত্তা আঁটসাঁট করতে নির্দেশ দেওয়া হয়েছে। এককভাবে কেউ যাতে হামলা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্কুল, জনবহুল স্থান এবং গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্য পুলিশকে লক্ষ্য রাখতেও স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরও। সামনে সাধারণতন্ত্র দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সতর্কতা জারির ক্ষেত্রে সেই দিকটিও মাথায় রাখা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। রাজ্যের পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে। सारी स्टेट गवर्नमेंट्स को एडवाइजरी होम मिनिस्ट्री से जारी कर दी गई है। सारी स्टेट गवर्नमेंट्स को एडवाइजरी होम मिनिस्ट्री से जारी कर दी गई है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। জ্বালানি সমস্যার কারণ দেখিয়ে দেশজুড়ে সমস্ত উড়ান রদ করল স্পাইস জেট। বুধবার সকাল হতে দেশের কোনো বিমানবন্দর থেকে স্পাইসের একটি বিমানও উড়েনি। জ্বালানির সমস্যার কারণ দেখিয়ে দেশজুড়ে সমস্ত উড়ান রদ করল স্পাইস জেট। বুধবার সকাল হতেই দেশের কোনো বিমানবন্দর থেকে স্পাইসের একটি বিমানও আকাশে ওড়েনি। বিমানে জ্বালানি নিতে নারাজ সংস্থা। বেশ কিছুদিন ধরেই মন্দার মার খাচ্ছে স্পাইস জেট। দেনা বাড়ছিল জ্বালানি সরবরাহ সংস্থাগুলির ঘরেও। সেই কারণেই উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণধাররা।
পরিস্থিতি সামাল দিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জ্বালানি সংস্থাকে ধারে স্পাইস জেটে তেল দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত স্পাইসের 250টি বিমান নিয়মিত আকাশে উড়ত, যার বেশিরভাগই দিল্লি ও মুম্বাই বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা দিত। স্পাইস জেটের এই বিপদের সময়ে অসুবিধায় পড়েছেন বহু যাত্রী। चलते ही नहीं घर से, यहाँ आके कह दिया, अभी बता रहे हैं सुबह से प्लेटफॉर्म जैसे रेलवे के प्लेटफॉर्म पर पड़े रहते हैं, ऐसे सुबह से पड़े हुए हैं, ना खाने के लिए ना बैठने के लिए जगह। अब इन्होंने कहा है कि जाएगी तब अच्छा तो लग ही रहा है, आगे की भी सारी बुकिंग होती है। देखिए पहले से बताना तो चाहिए ही था, कोई इन्फॉर्म नहीं था। हमने तो बोर्ड पासिंग भी कराई 11 साढ़े 11 बजे तक, तब भी उन्होंने ये नहीं कहा कि नहीं जाएगी। हम आधे रास्ते से लौट जाते। अब किससे पैसे ले हम जाके, ये बोले जहाँ से टिकट लिया उससे पैसा लाओ जाके। राइट ना, कोई भी पैसेंजर कहाँ जा रहा है कहाँ नहीं जा रहा है उसको अल्टरनेट इन लोगों को फैसिलिटी देना चाहिए कि नहीं। ऐसा कुछ भी अभी भी चालू नहीं हुआ है। अभी बोल रहे हैं यहाँ पे बोर्ड जो लगाया है गलत है, कोई भी फ्लाइट चालू नहीं हुई है सर, कोई भी फ्लाइट चालू नहीं हुई है। हम लोग औरंगाबाद जाना है हम लोग को, लेकिन कोई भी फ्लाइट, ये लोग बोल रहे हैं कि कल जाओ परसों जाओ, लेकिन कल का भी रहेगा नहीं। সরকারের তরফে বিমান সংস্থাটিকে 15 দিনের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক চেষ্টা করছে সংস্থাটিকে 6000 কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার। Government is taking a decision in the wider interest of the passengers and of course the aviation industry also. It is not a good step that any company collapses in Indian aviation history. The whole perspective, it cannot be taken for one company. If it is a question of aviation industry of the country, then definitely government will take some decision, but this decision has to be taken by the government level, not by one minister. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রীর বার্তা ছড়িয়ে মঙ্গলবার বিলোনিয়া চুক্তাকলায় পালিত হলো বাংলাদেশের 44তম বিজয় দিবস এবং ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ মাহিজাবিন খালিদ, রাজ্যের মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রীর বার্তা ছড়িয়ে মঙ্গলবার এক আবেগঘন পরিবেশে বিলোনিয়ার চোত্তাখোলায় পালিত হলো বাংলাদেশের 44তম বিজয় দিবস এবং ভারত বাংলা মৈত্রী উৎসব। এদিন চোত্তাখোলায় ভারত বাংলা মৈত্রী উদ্যানে অস্থায়ী শহীদ বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের সাংসদ মাহেজাবিন খালেদ, রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক বাসুদেব মজুমদার, বিধায়ক সুদন দাস, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, বাংলাদেশ থেকে আসা মুক্তিযুদ্ধের সেনানী সহ বহু মানুষ। শহীদ বেদিতে মাল্যদানের পর অতিথিরা ঘুরে দেখেন ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। এরপর স্থানীয় জ্যোতি বসু মিলনায়তনে হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সাংসদ মাহেজাবিন খালেদ মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথা উল্লেখ করে বলেন, অস্বীকার করার উপায় নেই। ভারতের অবদানের কথা উল্লেখ না করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করা সম্ভব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন করা ও সাহায্য করা ভারতের ইতিহাসে সবচেয়ে জটিল ও দুঃসাহসিক অধ্যায় ছিল। এই দুর্ঘটনা মোকাবেলার জন্য দূরদর্শী ব্যক্তি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী। তিনি ও তার সরকার যে ধরনের সাহসী ও বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার মুক্তিযুদ্ধকালীন সময়ে অত্যন্ত সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ত্রিপুরা রাজ্যের আরো বেশ কিছু জন নেতৃস্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করতে চাই। এদের মধ্যে আছেন সাবেক মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, সমর চৌধুরী, দশরথ দেব, বীরেন দত্ত, অনিল সরকার ও ভানু ঘোষ প্রমুখ। বেশ কিছু লেখক, সাংবাদিক, সাহিত্যিকের নাম উল্লেখ করছেন। এছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য বক্তারা। এদিকে আলোচনা শেষে জ্যোতি বসু মিলনায়তনে হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাতীয় উপজাতির সকল অংশের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। এদিনের বিজয় উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তানি পেশোয়ার স্কুলে ঢুকে জঙ্গি হামলায় হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বের সাথে ত্রিপুরার রাজধানী আগরতলাতেও এক প্রতিবাদ মিছিল সংগঠিত করল এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে ঢুকে 100-এর বেশি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাকে নির্মমভাবে হত্যার ঘটনার জন্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সারা বিশ্বের বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন।
এই প্রতিবাদ থেকে বাদ যায়নি দেশের প্রান্তিক রাজ্য ত্রিপুরাও। ত্রিপুরার রাজধানী আগরতলার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মিলে বুধবার মোমবাতি জ্বালিয়ে পাকিস্তানের এই ঘটনা নিন্দা জানান। সেই সঙ্গে 16 ডিসেম্বর দিনটিকে ইন্টারন্যাশনাল মার্টিস ডে ফর চিলড্রেন এগেইনস্ট টেরোরিজম হিসেবে ঘোষণা দেওয়ার জন্য ইউনাইটেড নেশনের কাছে দাবি জানান। The 16th of December as International Martyrs Day of Children Against Terrorism. This is the day when we should take a pledge that we will not talk of any sort of violence. We will talk only peace and only peace. এদিনে তাদের এই কর্মসূচিতে শামিল হয়েছিল কচিকাচারাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল ব্রু জনজাতির লোকেরা। 12 দফা দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দিল ব্রু জনজাতির লোকেরা। রাজ্যের রিয়াং জনজাতিদের স্বীকৃতি দেওয়া সহ মোট 12 দফা দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মঙ্গলবার ডেপুটেশন দেয় ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট। 12 দফার মধ্যে উল্লেখযোগ্য ছিল রিয়াং জনজাতিদের ব্রু জাতি হিসাবে স্বীকৃতি দেওয়া এবং ব্রু ভাষাতে শিক্ষা চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন 5 জনের এক প্রতিনিধি দল। Bru Mtho, an apex body of Bru tribe. এটার তরফ থেকে আমরা 12 দফা দাবি জন্য আমরা ডেপুটেশন দেব ডিএম এর মারফতে মুখ্যমন্ত্রীর কাছে। আরেকটা দাবি হচ্ছে স্থানীয়ভাবে, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা ডেপুটেশন দেব। মানে দুইটা আমাদের মেমোরেন্ডাম আছে। এটা হচ্ছে কি মুখ্যমন্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই পুর পরিষদের উদাসীনতায় বাইক দুর্ঘটনাগ্রস্ত, আহত 3 জন, যার মধ্যে একজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বুধবার খোয়াই পুর পরিষদের অধীন টিকে রোডের পাশে স্থানীয় একটি রেস্ট হাউসের সামনে একটি বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়। স্থানীয় রেস্ট হাউসের উপরিভাগ নির্মাণের জন্য ব্যবহৃত ইট বালির স্তূপ মূল সড়কের উপরেই রাখার দরুন এই দুর্ঘটনা বলে জানালেন ক্ষতিগ্রস্ত বাইক আরোহীর আত্মীয় তথা খোয়াইয়ের বিশিষ্ট আইনজীবী গৌতম ঘোষ। তিনি জানান সবচাইতে বেশি আহত হয়েছেন বাইকে থাকা শান্তা ঘোষ নামে মহিলা। তবে মহিলার স্বামী এবং ওনাদের শিশুও ছিল, কিন্তু তাদের আঘাত গুরুতর নয়। অল্পেতে রক্ষা পেয়ে গেছে দুজনেই, কিন্তু গুরুতর আহত অবস্থায় মহিলাকে জীবিত স্থানান্তরিত করা হয়েছে। ডাক্তার তো পিছনের দিকে মাথা পুরো ফুলে গেছে উনি অবস্থাতে ইটের মধ্যে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে বালুগুলো অন্তত রাস্তার সাইডে যেহেতু এত স্পেস আছে আর দূরে সরিয়ে করতে পারতো, তাইলে আর মানে প্রতিদিন এদিকে শয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষ প্রতিদিন চলছে, কিন্তু দেখা যাচ্ছে এইগুলো কর্তৃপক্ষ কোনো সঠিক ব্যবস্থা নিতেছে না। কিন্তু এত জায়গা থাকা সত্ত্বে যদি আজকে মাটিগুলো সঠিকভাবে যদি বালুগুলো রাখা যেত তাইলে আজকে এই অ্যাক্সিডেন্ট হয় না। সঙ্গে একটা বাচ্চা ছিল, যাক বাচ্চাটা কোনোভাবেই হয়ে গেছে, কিন্তু তারা দুজনে ব্যথা পাইছে, এখন জীবিতে রেফার করছে। তো আমি চাই যে যারা কর্তৃপক্ষ কাজ করাইতেছে তারা যাতে অন্তত এগুলোর দিকে নজর দেয়, যাতে অন্তত রাস্তার সাইডে যে স্পেস আছে এই স্পেসগুলো যাতে জিনিসগুলো রাখে, তাইলে আমাদের মতো প্রতিদিন যারা দৈনন্দিন পথচারী চলছে এরা যাতে এইসব, কারণ রাত্রেবেলা বিশেষ করে এখন শীতের দিন কুয়াশা থাকে, তো প্রতিদিন মানুষ রাত্রেবেলা চলাফেরা করে, আরও বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমি একজন নাগরিক হিসাবে আমি কর্তৃপক্ষের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি যাতে অন্তত এরা এই জিনিসগুলো সঠিকভাবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো তাদের কেউই হেলমেট পরিধান করেননি, তাই দুর্ঘটনায় মহিলা বাইক আরোহীর মাথার পেছনে বেশি আঘাত লেগেছে। সচেতনতার অভাবেই এমনটাই হয়েছে, যা আশাতীত নয়। অপরদিকে আহতদের আত্মীয় তথা আইনজীবী গৌতম ঘোষের মতে, যখন খোয়াইবাসী রাস্তার পাশে কোনো মালপত্র রাখেন তখন পুর পরিষদ তাতে বাধা দান করে। শহরকে সুন্দর রাখতেই এই কড়া মনোভাব পুর পরিষদের, কিন্তু সেই একই মনোভাব পুর পরিষদ এলাকায় বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে নেই কেন, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। পুর পরিষদের অধীন টিকে রোড স্থিত স্থানীয় রেস্ট হাউসে নির্মাণ কাজ হচ্ছে, কিন্তু নির্মাণ কাজে ব্যবহৃত জিনিস বিশেষ করে ইট বালিগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে রাস্তার উপর। যদি খোয়াই পুর পরিষদ দ্বিচারিতা ভুলে সঠিক দায়িত্ব পালন করে তবে খোয়াইকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা আরও সহজ হতো বলে মনে করছেন খোয়াইবাসী। খোয়াই পুর পরিষদ এলাকায় রাস্তার দৈর্ঘ্য প্রস্থ না বাড়লেও যানবাহনের মাত্রা দিন দিন বাড়ছে, যার কারণে বাড়ছে পথ দুর্ঘটনাও। কিন্তু খোয়াই পুর পরিষদ এলাকায় যান চালকের চেয়ে কর্তৃপক্ষের অসাবধানতা এবং উদাসীনতাকেই দায়ী করছেন জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ে নতুনভাবে মাফিয়া পরিচয় পেতে উঠে পড়ে লেগেছে অসিত ভট্টাচার্য নামে এক ব্যক্তি। পুলিশকে পরোয়া না করে অবাধে চালিয়ে যাচ্ছে অবৈধ কাজকর্ম।
বিশালগড়ে নতুনভাবে মাফিয়া পরিচয় পেতে অসিত ভট্টাচার্য নামক ব্যক্তি উঠে পড়ে লেগেছে। তার বাড়ি বিশালগড় থানাধীন খোয়াড়িয়ায়। সে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। চোরাই কাঠের মিল, অবৈধ কাঠের ফার্নিচার সহ অন্যান্য নানা ব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে। সে জোর গলায় গ্রামে বলে থাকে পুলিশ বাবুদের মাসোয়ারা সে প্রত্যেক মাসে দিয়ে থাকে, তার জন্য তাকে কিছুই করতে পারবে না পুলিশ। উল্লেখ্য, সোমবার রাত ৯টা নাগাদ উত্তর ব্রজপুর কাঁঠালতলী এলাকার বাসিন্দা রাজু দেবনাথ তার নিজের গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ বাজার এলাকায় যাওয়ার সময় দুষ্কৃতী অসিত ভট্টাচার্য তাকে গাড়ি থামানোর জন্য ডাক দেয়। কেন গাড়ি থামাতে দেরি হলো, তাই অসিত ভট্টাচার্য তাকে গাড়ি থেকে গলায় ধরে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ে মারতে থাকে এবং গাড়ি চালু অবস্থায় থাকায় গাড়ি পেছন দিকে যেতে যেতে একটা সময় গর্তের মধ্যে পড়ে যায়, ফলে গাড়ির বহু ক্ষয়ক্ষতি হয়। আমি গাড়ি চালাই, গাড়ি নিয়ে আসি, তারপর ওষুধ পত্র দিল, ট্রেনে সবসময় মদ খেয়ে থাকে, তাই না আমার দাঁড়া করলো, দাঁড়া করে আমার গাড়ি চালাইছিল, নামাই ছেড়ে আমার থাকা হয়ে দিল, দাঁড়াইছি না কিলকে উনি দাঁড়া করেছে আমার দূর হয়েছে আর কি, দাঁড়াইতে একটু দূরে গিয়ে দাঁড়াইছি, উনি দাঁড়াই ছেড়ে আমার থাকা লাগাই দিল। তারপরে আমি পুলিশ কেস করছি, এরপর আমার গাড়ি গর্তের ভিতরে পড়ে যায়, গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে গাড়ির অনেক কিছু ক্ষতি হয়। কি ক্ষতি হয়েছে? সামনে আই গ্লাস, পেছনের ইন্ডিকেটার লাইট, ডিগি সব পুরো অনেক কিছু ক্ষতি হয়েছে আমার। তারপর কীভাবে তুলতো গাড়িটা গর্ত থেকে? গাড়ি গর্ত থেকে আরেকটা গাড়ি দিয়ে টাইম না থানার স্টাফ সহ দিতে গাড়ি তোলানো হয়েছে। এখন আপনি কি চান? এখন সুস্থ বিচার চাই। সে কি তোমার সাথে কোনো সূত্রতমি ছিল? না, কোনো সূত্রতমি নেই। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সদ্য মাফিয়া অসিত ভট্টাচার্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ এসে গ্রামবাসীদের সহযোগিতায় গাড়িটিকে গর্ত থেকে তুলে নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হালাইপাড় গ্রাম পঞ্চায়েতের জল সম্পদ দপ্তরের শ্রীরামপুর ফিল্ড 2 সেচ প্রকল্পের পাম্প দীর্ঘদিন ধরে নষ্ট হওয়ায় শীতকালীন সবজি চাষী বিপাকের কৃষকরা, দপ্তর নির্বিকার। হালারপাড় গ্রাম পঞ্চায়েতের জল সম্পদ দপ্তরের শ্রীরামপুর ফিল্ড 2 সেচ প্রকল্পের পাম্প দীর্ঘদিন ধরে নষ্ট। জলসেচের কারণে কৃষকদের শীতকালীন সবজি, আলু, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ক্ষীরা ইত্যাদি ফসলের জমি জলসেচের অভাবের কারণে নষ্ট হচ্ছে বিপাকে কৃষকরা। দপ্তরকে বারবার অনুনয় বিনয় করেও কৃষকরা ব্যর্থ। ফসল নষ্ট হওয়ার কারণে কৃষকদের মাথায় হাত। হালারপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হালাইছড়ার চরে প্রায় 30 থেকে 35 হেক্টর জমিতে জল সরবরাহ করা হয় জলসেচ দপ্তরের ফিল্ড 2 সেচ প্রকল্প থেকে। দীর্ঘ 1 বছর ধরে এই প্রকল্পের একটি পাম্পসেট নষ্ট। গত 27 নভেম্বর আরেকটি পাম্পসেট নষ্ট হয়েছে, কিন্তু দপ্তরের কোনো হেলদোল নেই এটি সারাই করতে। খাদ্যের স্বয়ম্বরতা ত্রিপুরা রাজ্যকে করার জন্য ত্রিপুরা সরকারের কৃষি বিভাগ কাজ করছে, আর এই স্বয়ম্বরতা অর্জনের লক্ষ্যে শ্রীরামপুর কৃষি সেক্টর অফিসের আওতাধীন হালাইছড়ার এই পতিত জমিগুলিকে 3 ফসলের আওতাধীন আনা হয়, কিন্তু জল সম্পদ দপ্তরের অবহেলার কারণে আজ কৃষকরা বিপাকে। এই জমির ফসল বিক্রি করেই তাদের পরিবার পরিজন লালন পালন করেন। কৃষকদের অভিমত, জলসেচ দপ্তরের অবহেলায় ত্রিপুরাকে খাদ্যে স্বয়ম্বর করা সম্ভব নয়, তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। সাহায্য করে কৃষককে মাইরে সাহায্য করে নাকি? হ্যাঁ, আমরা কি বুঝে বাসুম কয়দের খালি তারা সরকারের সাহায্য, কৃষকের তো সাহায্য কিছুতেই নাই। এলআই দপ্তরের কারণে কি আপনাদের এই সমস্ত জিনিস হইতেছে? ওই হ্যাঁ মতন আছে জায়গা নিচে দিকে, এবারে জল লাইন পাইপ তোলা দিকে ফাটা আছে, জল আইতে চেক করে না, যাই গিয়ে নিচে দিকে পাম্প জল উঠে না। খেত বেগুন খেতে জলে মরতাতে গাছের লাগে মরিচ খেত মরে। ব্যুরো রিপোর্ট,